শুরু হয়ে 7 দিন ব্যাপী দিবারাত্রি সবুজ সংঘ স্পোর্টিং ক্লাবের আয়োজনে ফুটসাল ফুটবল টুর্নামেন্ট 2024 নগরীর পতঙ্গা স্পোর্টস এরিনা সরফারামুর দক্ষিণ পতঙ্গা এলাকাত সেপ্টেম্বরের 10 তারিখ মেসার্স চৌধুরী এন্ড সন্সর সহযোগিতায় এই টুর্নামেন্ট শুরু হয়, যেটা চট্টগ্রাম জেলার বিভিন্ন উপজেলার প্রায় 250 টিম অংশগ্রহণ করছে। সবুজ সংঘ স্পোর্টিং ক্লাবের সভাপতি আব্দুল মালিকের সভাপতিত্বে ও লুৎফুর রহমান আরমানুর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন চৌধুরী এন্ড সন্সর স্বত্বাধিকারী ও সবুজ সংঘ স্পোর্টিং ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ইমতিয়াজ চৌধুরী। আসলে সবুজ সংঘ স্পোর্টিং ক্লাবের একজাক তরুণ অকল যে আজি উদ্যোগ লওয়ার তার উদ্দেশ্য হল নবীন প্রবীণ ব্যাকুণরে এক জায়গায় সম্মিলিতকরণ এবং আজি যে ছোট ছোট কিশোর অকল বিভিন্নভাবে মোবাইল উদ্মিদি এডিক্টেড হয়ে হাতের আঙ্গুলের ব্যায়ামত গেই গই ওই ব্যায়ামত দূরে রাখিয়ে নেয় শারীরিক ব্যায়াম করতে শারীরিক ফিটনেস হাইবার বলে যারা আয়োজন লই এজন তাই পাশে আগামীতে পাশে থাকবে ইনশাল্লাহ এবং তারা আগামীতে আরো ভালো উদ্যোগ লইব বলে আমি আশা করি। আসলে চিন্তাভাবনা জিলাম যেমন ওরা আর এলাকা যে মাদক পয়নগল বর্তমানে এখন নষ্ট হয়ে যাবে বা যুব পয়নগল যে মাদকের প্রতি আসক্ত তারা যা ফিরিয়ে আনে তাই এই চেষ্টার উদ্দেশ্যে আর আজ এই আয়োজন আর 2014 সালের তুন এই ক্লাব আর সবুজ সংঘ স্পোর্টিং ক্লাবের আর পথ চলা শুরু 2014 সালের তুন 2024 10 বছর অলরেডি আর 20-25 মতো টুর্নামেন্ট চলাই আর সবসময় খেলাধুলার মধ্যেও আছি ইনশাল্লাহ ভবিষ্যতে থাকুন। এই সময় উদ্বোধন অনুষ্ঠানত বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছে ক্রীড়া অনুরাগী ও সমাজসেবক মোহাম্মদ সিদ্দিক, ক্রীড়া অনুরাগী ও ব্যবসায়ী মোহাম্মদ খুকন, মোহাম্মদ ইউসুফ, বিশিষ্ট ক্রীড়া সংগঠক মোহাম্মদ কাইসার শয় আরো বুঝছে। প্রতিটা মিনিট আমি উপভোগ করি অসাধারণ টুর্নামেন্ট। স্পেশালি ধন্যবাদ আই জানাই ইমতিয়াজ ভাইরে সকল কমিটির সম্মানী ব্যক্তিরে যে প্রতিটা মিনিট যেন আরো ভালোভাবে আর প্রত্যেকটা মানুষ যেন প্রতিটা মিনিট উপভোগ করতে পারে খেলা। সিনিয়র ভাই জুনিয়র ভাই আছে মানে এজ এ সংমিশ্রণ ভাবে খুব ভালো লাগে রাখতে অসাধারণ। অনুরোধ করছেন যে ভবিষ্যতে এই ধরনের টুর্নামেন্ট যাতে সবসময় করে তাহলে অন্তত যুব সমাজ এই খেলার মধ্যে আকৃষ্ট থাকবে তারা বাজে প্রজন্মে যাবে কোনো সম্ভাবনা এবং খেলাধুলার মধ্যে তাইলে যুব সমাজ আস্তে আস্তে আরো গড়ে উঠবে সামনে। তারা সাধুবাদ জানায় এই টুর্নামেন্ট কমিটির। সবুজ সংঘ কর্তৃক আয়োজিত এই ফুটসাল ফুটবল টুর্নামেন্টের আমরা আসতে পারি আমাদের কাছে অনেক 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 ভালো লাগতেছে। এই টুর্নামেন্টের মাধ্যমে আমার মনে হয় আমরা বাংলাদেশ ন্যাশনাল টিমের জন্য ভালো প্লেয়ার পাবো এবং এখান থেকেই পতেঙ্গার অনেক সুনাম আছে। পতেঙ্গার মানুষ ফুটবলকে নিয়ে খেলাধুলাকে নিয়ে অনেক ভালোবাসে। আমাদের এখানে আমাদের বন্ধুবান্ধবের ভিতরে অনেকে আছে। আমি বিশ্বাস করি আগামী দিনে পতেঙ্গা থেকে এই টুর্নামেন্টের মাধ্যমে ভালো ভালো প্লেয়ার আসবে। এছাড়াও এটা উপস্থিত আছেন সজীব, পারভেজ, সাকিব, মামুন, পিয়াল, ফাহাদ, হৃদয়, জাসেদ, তাসিফ, জুয়েল, নিহাল সয় আরো বুঝছে। এই বাচ্চা সকল লেভেলে আরেকখান অ্যাডভাইস হইব জিনিসখান যাতে প্রত্যেকে মাদকত্বন দূরে থাকো, খেলাধুলার মধ্যে সক্রিয় হয়, সামাজিক বন্ধনে আবদ্ধ থাকুন, একে অপরের ভিতরে আন্তরিকতা সৃষ্টি করা। তো আসলে এই মাটির আই নিজেও আমার বাড়ি পতঙ্গা আই নিজেও ছোট একজন ফুটবল প্লেয়ার ছিলাম। তো এখন আসলে তার আয়োজন কিন আগত্তনি খুব সুন্দর লাগে যার কারণে অনুপ্রাতি আই টিম এন্ট্রি করছি আর টিম ম্যানেজার আছে বড় ভাই ও আর ফুটবল কোচ ইব্রাহিম ভাই এবং ফাবেল ভাই একসময় ন্যাশনাল টিমে খেলোয়াড় আছিল। তারা লই নাই জাস্ট ওকে মানে ফ্রেন্ডশিপ খেলা হয়ে পেলে তারা লই নাই আয়োজন করছি এটা যাতে ছোটো ছোটো যারা জুনিয়র বাইকল আছে তারা যাতে অনুপ্রাণিত মোবাইল এবং মাদকত্বন যাতে মুক্ত হই না তারা যাতে এই ফুটবলমুখীও এবং এই মাঠমুখীও সেই কারণেই মূলত আর এই টুর্নামেন্টের এই আর টিম। এই টুর্নামেন্টত বাংলাদেশ জাতীয় দলের সাবেক ফুটবলার অলর পাশাপাশি বিভিন্ন লিগুর ফুটবলার হল বিভিন্ন দলেরও এর খেলে। C+ TV চট্টগ্রাম।